এইটা আজকে সুন্দর বিকেলের ওয়েদার। তারা এসে গেছেন বসতে, হ্যান্ডসাম বয় আর বিউটিফুল গার্ল। আসতে বোতল নাকি? এটা আমার আজকে জিম আউটফিট। হে গাইজ, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো এখন বাজছে হচ্ছে 4:15। তো প্রথম থেকে ব্লগ স্টার্ট করিনি কারণ আমার খুব খিদে পেয়ে গিয়েছিলো আর আমার ফোনে 3% চার্জ ছিল। নিয়ে মা বললো তাড়াতাড়ি আগে খেয়ে নে, খেয়ে ফ্রেশ হ। তো আমি তাড়াতাড়ি খেয়ে নিলাম, খেয়ে ফ্রেশ হলাম। তো আজকে কিছুই ব্লগ করতে পারিনি, আমার জাস্ট ফোনটা আমি ওঠালাম। এখন মেবি 40% চার্জ আছে। তো তখন আমাদের ব্লগ তো স্টার্ট করতেই হবে, নাহলে আমি পোস্ট করতে পারবো না। তো আমি ব্লগটা স্টার্ট করলাম। তো ফ্রেশ তো হয়ে গেছি, একদম পুরো রেডি। আর ছোটদি ভাই মেবি আজকে আসতে পারে। আর আজকে ভাবছি লিট্টি চোখা করব, কনফার্ম নয়, মানে আজ বা কাল যে কোনো একদিন তো করবোই, নয় আজকে নয় কালকে। মেবি আজকে না হতেও পারে, কালকে তো গ্যারেন্টি হবে। তো যাই হোক, তো এখন এবারে আমি একটা কাজ আছে, সেই কাজটা করব। ওই কাজটা করার পর ভিডিও হবে। তো আজকেও 4-5টা ভিডিও যদি পারি তো করে নেবো তাড়াতাড়ি। মায়ের এখন জাস্ট ডিউটি শেষ হলো, মানে রান্নাঘরের ডিউটি। তো এবারে মা একটু রেস্ট নেবে, রেস্ট নিয়ে এবারে মেকআপ বাগেরা সব কিছু করবে, রেডি হবে। তারপরে 3-4টে ভিডিও করে নেবো আর তোমাদেরকে বিটিএস দেখাবো আজকে। তো এইটাই আপাতত স্কেডিউল। তো দেখি কত কী করতে পারি। সর্দি ভাইয়ের রুমে এলাম। আর কালকে একটা ভিডিও করেছিলাম, সেখানে ফ্লিপকার্টের সব প্যাকেটসগুলো লাগে, মানে দরকার ছিল। এই দেখো, ওই ফ্লিপকার্টের লেখাগুলো সব দরকার ছিল, এখানে দেখো পুরো ভর্তি। কিসে কাগজগুলো? হ্যাঁ, এটা কালকে ভিডিওতে দরকার ছিল, যখন দরকার পড়ে তখন পাই না খুঁজে। আর এটা কি অ্যামাজন থেকে, এটা কোম্পানির মাল নয়, এটা মনে হয় নিয়েছে। দেখি কি আছে ভেতরে। ওই এটা আনো না, ছুরিটা। তারা এসে গেছেন বসতে, হ্যান্ডসাম বয় আর বিউটিফুল গার্ল। এসো হ্যান্ডসাম বয়, উপরে এসো। রেডি একবার আসার জন্য। যা মা আসছে, মা পেটাবে তোকে। কাটো কাটো, দেখি কি আছে। আসতে বোতল নাকি? ওইটাই বলছি এত ভারী। ও শ্যাম্পু। আমি একবার ভাবলাম শ্যাম্পুটা শেষ হয়ে গেছে না। এই সেটা যদি আগে জানতাম তাহলে এটাই করে নিতাম আজকে। আমি আজকে ওই ইয়েটা করলাম, কি জানো, আমি আসলে এইটা হেড অ্যান্ড শোল্ডার, হ্যাঁ, যেটা ফ্লিপকার্ট থেকে 1 টাকায় দিয়েছিল। আর তোমার কি মালগুলো এখনই লাগবে নাকি? হ্যাঁ, কেন অর্ডার করতে গেলাম, যা দাম বেড়েছে, 25-30 টাকা পার প্রোডাক্টের দাম বেড়েছে। সেখানে তেল 100 কত 130 রুপিস, সেখানে 150-160 রুপিস। মানে ফ্লিপকার্ট গ্রসারি তো এত দাম বেড়ে গেছে, কি বলবো কিছু বল। আমি অর্ডার করতে গেলাম, মানে মিনিমাম যদি আমি সব অর্ডার করি না, মিনিমাম 500-600 টাকা এক্সট্রা পড়বে বেশি। তো চলো এবার আমি একটু এখানে বসে বসে ফোন ঘাঁটি, আর ফোন ঘাটার পর এবারে ভিডিও হবে। তো আমাদের এই মাইকের এই পেছনটা সোফার ভেতরে ঢুকে গেছে। দাঁড়াও, মানে কাজ কমছে না, কাজ আরও বেড়ে যাচ্ছে। আর এদিকে চাও এসে গেছে, ওটা খেতে হবে। দাঁড়া, এটাকে খুলতে হবে, সোফা কাম বেডটা পুরো খুলো বলছি, এখানে আটকে গেছে। এইটা খুলে ভেতর থেকে হাত ঢুকাতে হবে, সেটা বলছি শোনো। চশমাটা আর বাবা, এটা আটকে গেছে বলছি, নিচটাতে ফেসে গেছে। লোহা আছে নাকি? চুম্বুকই তো এটা, ওটাই তো বলছি, এটা প্রথমে খুলতে হবে। এইখানে কি আছে ভেতরে? আরে বাপ রে, এখানেও লোম কত, দেখো বাপ। দেখ ভেতরে কি করে লোম ঢুকে, দেখ তোরাই দেখ। এই যে মাগো, এই যে বালিশ করে রাখার জন্য কোনোদিন ব্যবহার করে। এইটা গাইস, তো আমরা এত খুঁজছি, লাস্টে কোথায় পেলাম জানো? এসো দেখো, এখানে কেউ বুঝতে পারবে কোনটা কি আছে? ও পুরো গা পুরো ধুলো হয়ে যাবে। কোথায় দেখতে পাচ্ছ? এই যে চাকার যে বাইরে, দেখ বাইরে চলে এসেছে। এই তো দেখা আমি বলছি তো, লোহা না, চাকাতেই থাকবে।
পুরো তোমার একটা জিনিস ভালো হয়ে গেল, এইখানটা পুরো পরিষ্কার করতে পারবে, পুরো পরিষ্কার করে দাও আজকে সোফা কাম বেডটা। এত লোম বাপ রে। আর ওই বালিশটা ভেতরে ঢুকে গেছিল, বালিশটার অবস্থা দেখো। এইগুলোই দেখ এলে একবার করে হয় তো পরিষ্কার। হুম। এইটা আজকে সুন্দর বিকেলের ওয়েদার। তো আমার এইটা এখন বডি কন্ডিশন আছে, আর এখন আমি যাব হচ্ছে জিম। তো তার আগে আমাকে ক্রিয়েটিনটা নিতে হবে। ক্রিয়েটিনটা নিয়ে আমি ওয়ে প্রোটিন সব কিছু আমি নিয়ে নিয়েছি ব্যাগে। এবারে জিম যাবো। আর আজকে মারবো মেবি, আজকে কী বার, আজকে হচ্ছে স্যাটারডে। তো আজকে মারবো হচ্ছে শোল্ডার আর লেগ। টম এখানে বসো বসো। কী হয়েছে কত হ্যান্ডসাম লাগে না টমকে দেখতে এখন নাকি? টম তো প্রথম থেকেই হ্যান্ডসাম নাকি? একটু খালি রেগে যায় আর কিছু না, বাকি খুব ভালো ছেলে। এটা আমার আজকে জিম আউটফিট। তো কেমন লাগছে ভাই আমার? আমাকে পেটটা একটু পাতলা হতে হবে। বাকি তো ঠিক ही हूँ। জিম থেকে এসে গেছি, জিম থেকে এসে এবারে ফ্রেশও হয়ে গেছি আমি, প্রোটিন তো নিয়ে নিয়েছি। আর এবার একটু গেম খেলবো। তো গেম খেলার জন্য আমি ইকুইপমেন্ট সব নিয়ে নিয়েছি। এবার একটু গেম খেলবো, গেমে একটু ট্রাই করবো। একটা নতুন ইভেন্ট এসছে, সেই ইভেন্টটাকে এক্সপ্লোর করবো। তো এক্সপ্লোর করার পর এবারে মা গান করছে এখানে, বাবা টিভি দেখছে, তারপরে খেয়ে নেবো। গেম খেলা হয়ে গেছে, তো এবারে খাওয়ার পালা। তো কী আছে খাবারে? ও পেঁয়াজি করেছে, আর হচ্ছে কুমড়োর তরকারি আর রুটি। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেল, আর এখন লাইন চলে গেল। পুরো বাইরে পুরো গুটগুটে অন্ধকার। আর বাবা টিভি দেখছিল, বাবা এখন এসে যাবে, নিয়ে ঘুমাবে। আর আজকে তো আর্জেন্টিনা না, আজকে তো ফ্রান্স ভার্সেস ইংল্যান্ডের থার্ড পজিশনের জন্য খেলা আছে। তো খেলাটা তো পুরো বোরিং যাবে মেবি। হ্যাঁ লাইন চলে গেল, এটাই দেখলাম। সব চিল্লাচ্ছে, সবাই এখন ঘুমিয়ে পড়েছে। তারপরে লাইন এসছে, তো অনেকক্ষণ গেম খেলতে পারিনি, কারণ আমার ফোনে নেট চলে না, আর ওয়াইফাই নেই, লাইন নেই। তো লাইন জাস্ট এই এলো, এই রোড লাইনটা এই চললো, জাস্ট এক্ষুনি লাইন এলো, না বৃষ্টি না জল, এমনি লাইন চলে গেল। তো চলো এই নিচে যে আমাদের ইলেকট্রিক স্কুটিটা আছে সেটা চার্জ দেওয়া আছে, চার্জটা অফ করে দিই। সব কাজ কমপ্লিট করে দিয়েছি, এবারে গেম খেলবো। ওয়াইফাই ভালো করে এসে গেছে, কেননা দেবে যখন লাইনটা আসে রেড হয়ে থাকে, রেড হয়ে গেলে কাজ করে না, নেট যখন সবুজ হবে। তো সবুজ হয়ে গেছে, তো চলো এবারে আমি গেম খেলবো। আর কালকে একটা নতুন ডিশ বানাবো, সেটার নাম আশা করি আমি রিভিল করেই দিয়েছি এই ব্লগের প্রথমে। তোমরা যদি ভালো করে দেখে থাকো তাহলে বুঝতে পারবে। তো কালকে দিনটা খুব ভালো যাবে, সানডে আছে, অফ ডে আছে, তারপর অনেক কিছু করব। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। ভালো লাইক শেয়ার কমেন্ট করবে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।